আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন কোয়েল পাখি আমার খামার খাঁচার মধ্যে পাখিগুলো আছে, অলরেডি ডিমগুলো এখানে রাখা আছে। মানে ডিমগুলো দিয়েছে, ডিমগুলো এখনও তুলি নেই। গতকালকে সন্ধ্যাবেলা তুলছি, আজকে এখন তুলবো। তো দিনে আমরা একবারেই তুলে থাকি, অত তোলার আসলে সময় থাকে না, আর ডিম পরে থাকলেও কোনো সমস্যা নাই। তো এখন আমার এখানে আপনারা জানেন পাঁচতলার যে খাঁচাটা, এর মধ্যে পঞ্চম তলাটা খালি, আর 4টা ফ্লোরে আমার পাখি আছে অ্যাভারেজ আপনার 215 হইতে 20টা, দু একটা কম বেশি হইতে পারে। তো এর মধ্যে আমি এখানে 2 নাম্বার যে খোপটা আছে ওখানে 50টা আছে, ঠিক আছে। নিচ থেকে 2 নাম্বার খোপটাতে 50টা পাখি আছে, আর বাকিগুলোতে কম বেশি করে রাখা আছে। তো আমি এখন এই 2 নাম্বার খোপটা যেহেতু 50টা পাখি আছে, আমি এই 50টা ডিমই আপনাদেরকে গুনে এবং সবগুলো ডিমে গুনে দেখাবো যে কতগুলো ডিম আমি পাইতেছি। আসলে ডিম মানে তোলার মজাটাই আলাদা, কেননা আপনি যতই সারাদিন কাজ করেন খামারে, এই যে মনে করেন না, খাবার দেওয়া, পরিষ্কার করা, ট্রেগুলা মানে পরিষ্কার করা কত একটা কষ্টের কাজ। কিন্তু ডিম যে সময় আপনি তোলেন, কারণ এই ডিম থেকে তো আপনার লাভ, তাই না? ডিমগুলো সেল দিতে পারলেই তো আপনার লাভ। তো ডিম প্রোডাকশন ভালো হলে, ডিমগুলো সেল দিতে পারলে আপনার খামারের লাভ আসবে। তো এই ডিমগুলো তুলতে গেলে আসলে কি হয়, মানে আপনার ভালোই লাগে ডিমগুলো যে সময় আপনি খামারে পাবেন। তো আমি ডিমগুলো তুলতেছি, হয়তো ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া লাগবে। আপনি দেখতে থাকুন কতগুলো ডিম পাচ্ছি 220টা পাখি থেকে। তো আমি ডিমগুলো গুনতে থাকি, আপনারা দেখতে থাকুন। ডিম গোনা শেষ হলে জানিয়ে দেব। তো ডিম গণনা চলতেছে, আমি কিছু কথা বলি। আপনারা ডিম প্রোডাকশন বাড়াবেন কিভাবে, কিভাবে আপনি ডিম অধিক পরিমাণে পাখি থেকে নিতে পারবেন, কি কি মেডিসিন খাওয়ালে, কি কি সেবা যত্ন করলে আপনি পাখি থেকে বেশি বেশি ডিম পাবেন। প্রতিদিন পাখি ডিম দিবে, মিস দিবে না। অনেকের পাখি দেখবেন যে 2 দিন ডিম দেয়, 3 দিন ডিম দেয় না, এরকম হলে কিন্তু আপনি খামারে লস খাবেন। তো কি করলে আপনার পাখি সব সময় ডিম দিবে, আপনি ভালো ডিম পাবেন, ডিমের সাইজ ভালো থাকবে, ডিমের কালার ভালো আসবে, ডিমের খোসা পাতলা হবে না, এই সব বিষয়গুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনার পাখি কম ডিম দিচ্ছে কেন, এই বিষয়গুলো আপনাকে আগে মার্ক করতে হবে। আপনার পাখির প্রধান, আপনি কি খাবার কম দিতেছেন? আমরা জানি একটা পাখি পার ডে অ্যাভারেজ 25 গ্রাম মানে খাবার দিতে হবে, তাহলে তার যে খাবারের চাহিদা ওটা মিটবে। তারপরে খাবারটা, কোন খাবারটা দিতেছেন, আপনি ডিমের জন্য যেই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা ওটা দিচ্ছেন কিনা, পাখির ওয়েট ধরে রাখার জন্য আবার এক্সট্রা ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টার্টার মিক্স করতেছেন কিনা, 10% হইতে 20%। তারপরে আপনি পাখিকে কৃমির ওষুধ 2 মাস পর পর সঠিক ডোজে করতেছেন কিনা, আপনি পাখিকে সঠিক পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন কোর্স করাচ্ছেন কিনা। তো এইসব বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো করেন, আপনি যদি পাখির ঘর সবসময় পরিষ্কার রাখেন, পাখিকে যদি ফ্রেশ খাবার প্রদান করেন, পাখিকে যদি ফ্রেশ পানি প্রদান করেন, তাহলে অবশ্যই আপনার পাখি ডিম প্রোডাকশন ভালো দিবে। 50টা পাখি থেকে ডিম পেলাম আপনার 49টা, এভারেজ 48, 49, অনেক সময় 50 এরকমই কিন্তু পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমি ডিম পাখি থেকে ভালোই পাচ্ছি। আপনারা এইভাবে পাবেন যদি আপনারা ঠিকমতো পাখিকে পরিচর্যা করেন। পাখিকে ঠিকমতো যেই খাবারটা দেওয়া দরকার ওই খাবারটা দিতে হবে, ঔষধ যেগুলো দেওয়া দরকার ওগুলো দিতে হবে, ফ্রেশ পানি খাওয়াইতে হবে। মানে এই সব জিনিসগুলো যদি আপনি বাসস্থানটা ঠিক রাখতে পারেন, তাহলে আপনি পাখি থেকে খুব ভালো ডিম প্রোডাকশন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি অনেক কিছু শিখতে পারলেন এবং বুঝতে পারলেন।